আমি কি ধরনের বক্তা আপনারা সব জানেন, আর তার নমুনা গত বছর একটু পেয়েছিলেন। ঠিক ওই রকম গতিতেই আমার বক্তব্য চলবে। দুটি বিষয়ের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। আর আপনার কাছে এটা আমার অনুরোধ থাকলো যে আপনি এখন মনে করে নেন যে আমি ছাত্র আর মমতাজুল ইসলাম আমার শিক্ষক। কারণ আপনার এখন আর নতুন করে মাদ্রাসায় ভর্তি হবার সময় নেই, আছে? নেই। আপনার আর মাদ্রাসায় পড়ার মতো টাইম আছে? নাই। তাহলে আপনি ইসলামটাকে চিনবেন কেমন করে, ইসলামটাকে জানবেন কেমন করে? ওই জন্য এটা শুধু জলসার মজলিস নয়, এটা একটি বিদ্যালয় বলতে পারেন, এটা একটি স্কুল বলতে পারেন। আবার পৃথিবীর এক আশ্চর্য স্কুল এই জলসার মজলিসগুলো। অন্যান্য স্কুলে নিয়ম আছে 10:30টায় পৌঁছাতে হয়, 4টায় ছুটি হয়। স্কুলে একটা নির্দিষ্ট ইউনিফর্ম আছে, তাই না? নির্দিষ্ট একটা সাবজেক্ট আছে। এখন কেউ যদি বুড়ো বয়সে গিয়ে 1-এ ভর্তি হতে চায় তা হেডমাস্টার নেবে? মানে স্কুলে ভর্তি হওয়ার একটা বয়সও আছে, তাই না? প্রতিটা স্কুলের একটা সিস্টেম আছে। কিন্তু এটা এমন একটা স্কুল, টুপি মাথায় না থাকলেও অসুবিধা নেই, থাকলেও সুবিধা। কেউ যদি মনে করে যে আমি লুঙ্গি টুঙ্গি কিছু পরে আসবো না, আন্ডার প্যান্ট পরে আসবো, তবু অসুবিধা নেই, কেউ মানা করতে পারবে না। এখানে 10 বছরের শিশু থেকে 100 বছরের বৃদ্ধা পর্যন্ত এখানে বসে শুনতে পারবে। এখানে মাস্টার মশাই উঠে গেলেও কিছু বলবে না, আবার দেরি করে এলেও কিছু বলবে না। কিছু বলবে? বলবে না। তার মানে পৃথিবীর এক দামি স্কুল বলা যেতে পারে আমাদের এই জলসার পরিবেশগুলো, যেখান থেকে আপনি কিছু ইসলাম শিখতে পারবেন। আর আপনারা এটা জানেন যে আমি সুস্বার করে বলি না, আর আমি সুস্বার করে বলি না বলি যে সুস্বার করা হারাম, এ কথাও বলি না। মানে ওটা আমার ঠিক ভালো লাগে না। মানে আমি মনে করি একটা একটা করে বললে মানুষের বুঝতে সুবিধা হয়, এটা আমি মনে করি। ওই জন্য আমি একটা একটা করে কেটে 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 ঠিক একটা ছাত্রকে যেমন করে বোঝানো দরকার আমি ঠিক তেমন করে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আর আপনারা ধৈর্য ধরে বসুন, আমি অনেক তথ্য নিয়ে এসেছি। এটা গোপীনাথ বাটি তো, ওই জন্য অনেক তথ্য নিয়ে এসেছি। আসলে আমার নামে মানুষের একটু অ্যালার্জিও আছে হালকা। আমি কোথাও গেলে বলে এ বিতর্কিত লোক, যেখানে যায় ঝামেলা করে, বিতর্কমূলক কথা বলে। যারা আমার ব্যাপারে এই ধারণা রাখেন, আপনার কাছে অনুরোধ করে বলছে আপনি আমার সামনে এসে বসুন, একটু আপনি আমার সামনেটা এসে বসুন। আপনারা তো সারা গ্রামের লোক, আর আমার বাড়ি কলকাতা বারাসাতে। তা আমি এখান থেকে যদি একা মারামারি করি আমি বেঁচে বাড়ি যেতে পারবো? আমার হাড় হাড্ডিটা মনে হয় আমার বউ ছেলে খুঁজে পাবে না। তাহলে আমি তো ওই রকম লোক নয় যে আপনার সঙ্গে আমি ঝামেলা করব। আপনাকে ভুল পথে চলছিলেন, সেটা আপনাকে আমি সঠিক রাস্তাটা ধরিয়ে দেব। এবার আপনি যদি মনে করেন যে না আমি যাব না সঠিক রাস্তায়, তা আপনাকে তো আমি মানছি না, আপনাকে যেতে হবে না। জোর জবরদস্তি কিছু নেই। আমি দুটি বিষয়ে বক্তব্য রাখবো, দুটি বিষয়ে। এক হচ্ছে শিরক, আর এক হচ্ছে বেদাত। শিরক এবং বেদাত, এই দুটি বিষয়ের উপরে আমাদের বক্তব্য শোনার দরকার আছে কিনা এইটা আগে একটু জানুন। আচ্ছা, স্টেজে কি কোনো মুফতি সাহেব বা কোনো মসজিদের ইমাম সাহেব, কোনো আলেম মানুষ আছেন স্টেজে? কে আছেন? হাবিব সাহেব কই বলুন তো? আপনারা তিনজন সামনে এসে বসুন এইখানে। আমি কিছু বলবো না। হ্যাঁ, মানে হাবিব সাহেবকে সামনে নিলাম মানে আমার কথাটা আরো মজবুত হবে যে কোরআনে ওগুলো আছে না নেই। কি বললাম বুঝলেন না? আপনারা ভাবছেন যে মমতাজুল সাহেব এসছে আমরা কিছু বুঝি না,
যা তা কথা বলে পালিয়ে চলে গেল, আর কেউ ধরতে পারলো না। ওই জন্য আমি চাই আরো যদি কোনো বড় মুফতি সাহেব থাকে তিনিও এসে বসুন, কোনো সমস্যা নেই। ভালো কোনো জমাতের বড় আমির যদি থাকেন, আপনার কাছেও আমার পক্ষ থেকে সাধুবাদ আগে থেকে যে আপনি স্টেজে আসুন। আমি যেগুলো বলছি আপনারা অবশ্যই নোট করবেন। আমি ভুল সংশোধন করতে সব সময় প্রস্তুত, সব সময় প্রস্তুত। আর আমি যে কথাগুলো বলবো আপনি এটাও মাথায় রাখবেন যে আমি একেবারে তদন্তর শেষ পর্যায়ে পৌঁছিয়ে তবে সেই কথাটা থ্রো করব। আপনারা এখন হয়তো এখানে 200 জন লোক আছেন, কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাল সকালে এই কথাগুলো লাখ লাখ মানুষ শুনবে। কি বললাম বুঝলেন না? তাহলে কথা এখন বলাও বড় বিপদ। একটু যদি মিস হয়ে যায় তাহলে তোলপাড় শুরু হয়ে গেল। আমি দুটি বিষয় আলোচনা করব, শিরক আর বেদাত। শিরক এবং বেদাত সম্পর্কে আমাদের জানার কতটা দরকার এবং জানার দরকার আছে কি না এইটা আগে একটু ভাবুন। আপনার বয়স 50 বছর। কত বছর? 50। আপনি 50 বছর পর্যন্ত 2 বার হজ করেছেন, 4 বার উমরা করেছেন। 50 বছর পর্যন্ত আপনার এক ওয়াক্ত নামাজ মিস নেই। 50 বছরে আপনার এক কথাতে একটাও গুনাহ নেই, সব নেকি। ঠিক 50 বছর একদিন যেদিন আপনার বয়স, 50 বছর একদিন যেদিন আপনার বয়স, এই দিনকে এসে আপনি একটা শিরিক করে দিলেন। এই 50 বছর যাবত আপনার অ্যাকাউন্টে যত নেকি জমা হয়েছে, এই 50 বছর একদিনে যদি আপনি একটা শিরিক কাজ যদি করেন, তাহলে 50 বছরের সব ভালো কাজ সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে। একটাও ভালো কাজ আর থাকবে না, সব অ্যাকাউন্ট ফাঁকা। তাহলে এই ব্যাপারটা জানার দরকার আছে না নেই? আছে। আছে মানে কি? জানা ফরজ। এবার যদি বলছেন তাহলে বেদাত জেনে কি করব, বেদাত জানাটা বলি। ঠিক ওই রকম 50 বছর আপনি ভালো কাজ করেছেন, সব ভালো কাজ আপনার আল্লাহর দরবারে কবুল করা হয়েছে, কিন্তু আপনি 50 বছর একদিন বয়সে একটা বেদাত করেছেন। বেদাত, এই বেদাত করার পরে আরো 20 বছর আপনি বেঁচে থাকবেন। এই একদিন একটা বেদাত করার কারণে বাকি যে 20 বছর আপনি ভালো কাজ করবেন, এই 20 বছরের ভালো কাজ আর একটাও আল্লাহর দরবারে কবুল করা হবে না। তার মানে এই দুটো ব্যাপার আমাদের জানা অপরিহার্য কিনা? একদম। আর এই দুটো আপনাদেরকে আমি জানাবো ইনশাল্লাহ। নাম্বার 2, আমরা তারপরে জানবো যে শিরিক করলে কে রেগে যায় আর কাকে অপমান করা হয়, আর বেদাত করলে কাকে অপমান করা হয়, এটা আমরা জানবো। আপনি যদি শিরিক যদি করেন তাহলে অপমান করা হয় আল্লাহকে। কাকে? আল্লাহকে। আর যদি আপনি বেদাত করেন তাহলে অপমান করা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অপমান করা হয়। এবার বলুন, আল্লাহকে আর নবীকে অপমান করে কোনো মানুষ যদি মনে করে জান্নাতে যাব, তাহলে তার এই সিদ্ধান্ত ঠিক না ভুল? ভুল, ভুল। এবার আপনাকে বলি, শিরিক করলে আল্লাহ এত রেগে যায় কেন? আপনি নতুন বিয়ে করেছেন, দেখবেন একদম গল্পের মতো বলছি, নতুন বিয়ে করেছেন, আপনার বউটা খুব সুন্দরী, আর মাথার চুল যেমন, নাকের কাটিং তেমন, আর টানা টানা চোখ, হাঁটু পর্যন্ত দোলা চুল, আর খুব মানে মিষ্টি হাসি, গোলাপি ঠোঁট, মানে দেখে কোন জন এত সুন্দরী। আচ্ছা বলুন তো, আপনার স্ত্রী যে সুন্দরী, এতে আপনার কোনো অবদান আছে না? ওর টোটালি বডিটার মালিক একজন আছেন, কে? আল্লাহ। তাহলে ও যে সুন্দরী, আপনার কোনো অবদান
নেই। অবদান কার? আল্লাহ। এইবার আপনাদেরকে বলি, ওই সুন্দরী মেয়েটা আপনার বউ হলো কি করে? 2000 টাকা মোহর দিয়েছিলেন, একটা নাকের ফুল দিয়েছিলেন সোনার, একটা বেনারসি শাড়ি দিয়েছেন, আর ইমাম সাহেবকে 500,000 টাকা দিয়েছেন বিয়ে পড়ানোর জন্যে, আর 2-3 সাক্ষী রেখে কবুল বলেছেন, ও আপনার বউ হয়ে গেছে। ভালো করে বুঝবেন। 4 মাস 5 মাস সংসার করছেন, সংসার করতে করতে আপনি দিল্লিতে চলে গেলেন রাজমিস্ত্রি কাজ করতে। ফোনে কথা হয় নিয়মিত, সাবিনা কেমন আছো, শরীর ভালো তো, তোমার জন্য মন খারাপ করছে, স্বামী স্ত্রী যেটা হয়। আপনি 6 মাস পরে হঠাৎ ওকে ফোন না করে বাড়ি চলে এসছেন, গোপীনাথ বাটি বাড়িতে ঢুকেছেন, বাড়িতে ঢুকে দেখছেন যে আপনার সুন্দরী বউটা আপনার ছোট ভাইয়ের গলা ধরে শুয়ে আছে। ছোট ভাইয়ের বয়স মোটামুটি 17-18 বছর, 20 বছর। তা আপনার ছোট ভাইয়ের গলা ধরে যদি আপনার বউ যদি শুয়ে থাকে, আর এই অবস্থায় যদি আপনি দেখেন, তাহলে আপনি মানুষ হিসেবে বলুন যে আপনার রাগ হবে কি হবে না? হবে। কারণ নিজের ছোট ভাই ভাবি হিসেবে গলা ধরেছে, তাও রাগ। রাগ গলা ধরা তো দূরের কথা, ও সুন্দরী বউটা যদি আমার দিকে ফিরে একটু মুচকে হাসে, তবু আপনার রাগ হয় যে তুই আমার বউ, তুই মমতাজুলকে দেখে কেন হাসছিস? হিংসা হয় না? হিংসা হয়। কেন? এত অধিকার কিসের? কিসের অধিকার? ও একটু গলায় হাত দিয়েছে, এত আপনার জ্বালা কিসের? কি দিয়েছেন আপনি ওকে? আর ও আপনার কে? 1000 টাকার একটা নাকফুল, 1200 টাকার বেনারসি শাড়ি, 2000 টাকা দেনমোহর, ইমাম সাহেবকে 500 টাকা, 3 বার কবুল বলে ওটা আপনার বউ। মানে ওর বউ হতে 10,000 টাকা আপনি খরচা করেছেন ধরে নেন। তাহলে একটা বেনারসির শাড়ি আর নাকের ফুল দেওয়া বউ যদি অন্য পুরুষ মানুষের কাছে যায়, আপনার যেমন রাগ হয়, ঠিক শিরিক করলে আল্লাহ কতটা রাগ হয় এবার আপনাকে বলি। আচ্ছা বলুন, এই যে পা, এই যে ফোল্ডিং সিস্টেম, ফোল্ডিং না, ফোল্ডিং না এটা। আচ্ছা বলুন তো, মরার আগে যারা বয়স হয়ে গেছে, মাঝে মধ্যে গ্রিস দেন এখানে, যে জাম লাগছে খুব, ডাক্তার একটু গ্রিস দিয়ে দেন, ব্যাপার আছে না? আচ্ছা আপনি উন্নত মানের, পৃথিবীর উন্নত মানের টেকনোলজি, জাপান জার্মান থেকে একটা লাইট কিনে নিয়ে এসছেন। আচ্ছা বলুন তো, ওই লাইটটা 20-30 বছর চার্জ বা ব্যাটারি ছাড়া আলো দিতে পারবে? একভাবে পারবে? পারবে না। নয় ব্যাটারি দিতে হবে, আর নয় চার্জ দিতে হবে। এই যে জন্ম থেকে চোখে দেখছেন, কোনোদিন এর ব্যাটারি লেগেছে? লেগেছে বলুন? লাগেনি। আপনি যে জমিনে চলেন, এই জমিনটা কার? আল্লাহ। আপনি যে অক্সিজেনটা নেন, অক্সিজেনটা কার? আল্লাহর। এই যে ফোল্ডিং সিস্টেম, টোটাল গ্রিস ব্যবহার করে দিয়েছে কে? আল্লাহ। আর আপনাকে বানিয়েছে কে? আল্লাহ। তো এই আল্লাহকে বাদ দিয়ে যদি আপনি অন্য কারো কাছে মাথা নত করেন, মনের ইচ্ছা পূরণ করার জন্য যান, তার কাছে কিছু চাইতে যান, তার কোনো পাওয়ার আছে এটা যদি বিশ্বাস করেন, তাহলে আল্লাহ রেগে যাবে কি যাবে না? আপনি নিজে বলুন। যাবে? 2000 টাকা মোহর দেওয়া সুন্দরী বউ, সে যদি অন্যদিকে ফিরলে তোমার যদি রাগ হয়, যে আল্লাহ তোমাকে খাওয়ায়, যে আল্লাহ তোমার চোখের পাওয়ার দেয়, যে আল্লাহ তোমাকে অক্সিজেন দেয়, যে আল্লাহ তোমাকে বাঁচিয়ে রেখেছে, যে আল্লাহ তোমার রুজির ব্যবস্থা করে, এই আল্লাহকে বাদ দিয়ে যদি এই কপালটা অন্য কোথাও যদি আপনি ঝোঁকান, আল্লাহ রাগ করবে কি করবে না? করবে। এর নাম শিরক। শিরক করলে আল্লাহ রেগে যায়। 2, বেদাত করলে নবীকে কেমন অপমান করা হয় এইবার আপনাদেরকে বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময়, বিদায় হজের সময় 1.5 লক্ষ সাহাবীর সামনে তিনি বক্তব্য রাখছেন। কত? 1.5 লক্ষ সাহাবীদের সামনে বক্তব্য রাখছেন। বক্তব্য রাখতে রাখতে তিনি বলছেন, আল্লাহ তুমি সাক্ষ্য থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, সাহাবীগণ তোমরা সাক্ষী থাকো। এখানে একটা কোরআনের আয়াত অবতীর্ণ হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। কোরআন আছে তো এটা?
আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আজকে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, কিয়ামত পর্যন্তের ভিতরে আর কেউ সূচ পরিমাণ গলাতে পারবে না, আর কিয়ামতের আগের দিন পর্যন্তের থেকে কেউ কিছু বার করতে পারবে না। আজকে ইসলাম কমপ্লিট। এবার আপনাকে একটা কথা বলি, খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। ইসলাম কি হলো? কমপ্লিট হয়ে গেল। আচ্ছা বলুন তো, 1,00,000 টাকায় জাকাত কত টাকা বছরে? এইখানে বাচ্চা কাচ্চাগুলো খুব বদমাইশি করছে, একজন জানতো? এই যান যান, কথা বলতে মানা করুন। ভাই আপনারা একটু এসে বসুন, ভালো লাগবে, আসুন না। আপনাদের কপাল কিন্তু খুব খারাপ যারা দাঁড়িয়ে আছেন, যে আপনারা কোরআনের মজলিসে বসতে পারছেন না। নিজে অন্তরে হাত দিয়ে দেখুন যে আপনি কত এই মুহূর্তে কত বড় ভুল করছেন। কোরআনের মজলিসে আপনি ঢুকতে পারছেন না, আর কোথায় আপনি ঢুকবেন বলুন? আপনার কপাল খারাপ ভাই, একটু আসুন। আর রাস্তায় দাঁড়ানো হাদিসে নিষেধ আছে, রাস্তায় দাঁড়িয়ে থাকা নিষেধ আছে। আপনি যদি নিয়ত করি আসেন বসবো না, সে ব্যাপারটা আলাদা, তাহলে আপনি আপনার নিয়ত পূরণ করুন। তবে কোরআনের মজলিসে আপনি বসতে পাচ্ছেন না মানে আমি ভাববো আপনার কপাল খুব খারাপ। আচ্ছা এবার বলি, আচ্ছা এখন বর্তমানে 8 আনা পয়সা বা 50 পয়সা চলে? চলে না তো? চলে না। তাহলে সারা বছর শেষে যদি 100 টাকা জমে বা 20,000 টাকা জমলো, 20,000 টাকা ভাগ করে আমি 100 টাকা দিয়ে বোঝাচ্ছি, 100 টাকা জমলো। আচ্ছা বলুন তো 100 টাকার জাকাত কত? 2.5 টাকা। আপনারা সব তো জানেন, তাহলে আমার আশাই ভুল হয়েছে। 2.5 টাকা আপনার জাকাত, তাই না? এবার আমার দিকে ফিরুন, ইসলামটাকে বুঝুন। শুধু হাসলে হবে না, ইসলামটাকে বুঝুন বন্ধু, ইসলামটাকে বুঝুন। তাহলে 1,00,000 টাকায় 2,500, 100 টাকায় 2.5 টাকা, 50 পয়সা চলে না। এখন কেউ যদি মনে করে যে 50 পয়সা চলেন, এটা বাদ দিয়ে ওটা 2 টাকা করা যাক, আর না হলে আর 8 আনা যোগ করে 3 টাকা করা যাক, চলবে? কিয়ামত পর্যন্ত চলবে না, 2.5 টাকাই থাকবে। কি বলছি বুঝতে পারছেন না? কিয়ামত পর্যন্ত ওটা 3 টাকা করা যাবে না, ওটা কমিয়ে 2 টাকায় আনা যাবে না। কারণ এই যে পবিত্র আল কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, এতে আর কিছু ঢোকানো যাবে না, বার করাও যাবে না। আচ্ছা বলুন তো, আরবি কোন মাসে হজ হয়? জিলহজ, তাই না? কয় তারিখে? 9-10 তারিখে হজের বিশাল মৌসুম, প্রায় 1 কোটির কাছাকাছি লোক জমে। তা আমি বলছি ওটা 2 মাসে ভাগ করে দিলে হতো না? যে 2 মাস আগে অর্ধেক লোক করুক, আর তারপর 2 মাস পরে আবার অর্ধেক লোক করুক। এটা কি করলে হয় না? চলবে? চলবে না। কারণ এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন, এখানে আর কোনো ক্যাপাসিটি চলবে না। নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। তা জোহরের 4 রেকাত না করে ওটা যদি আর 1 রেকাত বাড়িয়ে দেওয়া যায়, ওটা কেমন হবে? চলবে? চলবে না। আর মাগরিবের সময় 3 রেকাত না করে 1 রেকাত কমানো হোক, 1 রেকাত বাড়ানো হোক, কি বলেন আপনারা? চলবে? চলবে না। যখনই আপনি বাড়া কমা করতে যাবেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হবে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হবে, এবং ওনার উপরে যে কিতাব এসেছে এই কিতাবকে অস্বীকার করা হবে। ওনার উপরে যে রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছিল এই রিসালাতকে অপমান করা হবে। তাহলে বেদাত করলে অপমান করা হয় কাকে? নবীকে। আর শিরিক করলে অপমান করা হয় কাকে? আল্লাহকে। এইবার আপনাদেরকে একটা কথা বলি, শিরিক সম্পর্কে আমাদের জানা লাগবে কিনা? দাঁড়ান, আমি তো এখনো বক্তব্য শুরু করছি না, জমি রেডি করছি, একটু পরে শুরু করব।
এখন জমিটা চারিদিকে রেডি করে নিই, একটা পরিবেশ তৈরি করি যে আমার কথা হজম করতে পারবেন কি না, সেই রকম পরিবেশ তৈরি করে তবে ওষুধটা দেবো, তার আগে নয়। এবার আপনাদেরকে বলি, পবিত্র আল কোরআনের সর্বপ্রথম যে আয়াত অবতীর্ণ হয়েছে, আচ্ছা বলুন তো আয়াতটা কোন বিষয়ে অবতীর্ণ হয়েছিল? শিক্ষা। শিক্ষা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, 5টি আয়াত অবতীর্ণ হয়। এই আয়াতে আল্লাহ তাআলা বলছে ইকরা, নবী আপনি পড়ুন, বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই প্রভুর নামে আপনি পড়ুন যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে। তাহলে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুটো কথা বলা হলো, এক আপনি পড়ুন, আর ওই প্রভুর নামে পড়ুন যে আপনাকে সৃষ্টি করেছে, দুটো কথা শেষ। এখানে কিন্তু একটা কথা আল্লাহ বলেনি যে আপনি কি পড়বেন, ABCD, ওই অজগর আসছে তেরে আয়ামটি খাবো পেড়ে, ইঁদুচ্ছানা ভয়ে মরে, এইটা পড়বো, A ফর অ্যাপেল, B ফর বল, C ফর ক্যাট, এটা পড়বো। কি পড়বেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ কথা আল্লাহ তাআলা বলেনি এই আয়াতের ভিতরে। আল্লাহ অন্যত্তরে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সর্বপ্রথম জানুন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন আছে তো এটা, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথমে আপনাকে জ্ঞান রাখতে হবে, প্রথমে আপনার জ্ঞান অর্জন করতে হবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা ভুল হয়ে গেছে মানেটা। যদি বলছেন তাহলে আমরা তো সারা জীবন জেনে এসেছি, আর ওটা ঠিক করার জন্য তো আমি এসেছি। আপনি সারা জীবন ভুলই করে এসছেন। আল্লাহ ছাড়া মাবুদ নাই, কে বলল? মাবুদে ভর্তি, চারিদিকে মাবুদ। হিন্দু ভাইদের ব্যাঙ মাবুদ, সাপ মাবুদ, গরু দেবতা, ছাগল দেবতা, সব দেবতা মাবুদে ভর্তি। মাবুদ মানে কি? যার ইবাদত করা হয়, যার ইবাদত করা হয়। তো হিন্দু ভাইরা সরস্বতীর ইবাদত করে না, কালীর ইবাদত করে না, দুর্গার ইবাদত করে না? করে। আল্লাহু আকবার। আমরা এখনো লা ইলাহার মানে ভালো করে বুঝিনি। এক, এখানে মানে করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, যা আছে সব কি? মিথ্যা। একমাত্র সত্য মালিককে, মাবুদকে আল্লাহ। এখানে মানে করবেন আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। এই দেখুন লা ইলাহা, এইটার ব্যাখ্যা করলে এখন 2 ঘন্টা লাগবে। শুধু লা ইলাহাটা যদি ব্যাখ্যাটা করি আপনাদের সামনে, লা ইলাহা মানে নেই কোনো ইলাহ। প্রথমে এটা স্বীকার করছেন আপনি, নেই কোনো ইলাহ, নেই কোনো রুজির মালিক, নেই কোনো ক্ষমতার মালিক, নেই কেউ সুস্থতার মালিক, নেই কেউ বাচ্চা দেওয়ার মালিক, নেই কেউ জমি জায়গা দেওয়ার মালিক, নেই কেউ বিপদে ফেলে দেওয়ার মালিক, নেই কেউ উদ্ধারকারী, ইল্লাল্লাহ, শুধুমাত্র কে? আল্লাহ। প্রথমে আপনাকে এইটা স্বীকার করতে হবে যে আল্লাহর যে পাওয়ার, এ পাওয়ার পৃথিবীর কারও নেই, শুধু একজনের আছে, তিনি কে? আল্লাহ। তাহলে প্রথমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জ্ঞান অর্জন করতে বলা হয়েছে সেটা কি? আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তিনি সমস্ত বিষয়ের ক্ষমতাবান, এইটা আগে বিশ্বাস এবং এর উপরে আগে জ্ঞান থাকতে হবে। আমি ওই জন্য আপনাদেরকে শিরিক সম্পর্কে বক্তব্যটা রাখছি। এইবার বলি শিরিকের বাংলা অর্থ কি। আমি মমতাজুল ইসলাম, আমি বাপের এক ছেলে। শিরিকের বাংলাটা কি? আমি এক বেটা বাপের, আমার আব্বা 10 বিঘা জমি, আমার 4 বোন। আমার আব্বা যদি কালকে মারা যায়, আচ্ছা বলুন তো 10 বিঘা জমি আমার একা হবে না আমার বোনেদের অংশ থাকবে? কোনটা অংশ থাকবে? আমরা পাড়া গ্রামে একটা শব্দ ব্যবহার করি, এই পুকুরে আমার বড় বোনের অংশীদার আছে, বলি না? বলি কি বলি না? এই জমিটায় আমার ছোট ভাইয়ের শরিক আছে, বলি না? এই শরিক শব্দটা কোথা থেকে এসেছে? কোরআন থেকে এসেছে। শিরক, এই শিরক শব্দ থেকে শরিক শব্দটা এসেছে। শরিক মানে পার্টনারশিপ,
শরিক মানে পার্টনারশিপ। আমার 10 বিঘা জমিতে আমার 3টে বোন পার্টনার আছে, অংশীদার আছে, তাই না? জি, ঠিক তেমন শিরিক মানে আল্লাহ যে ক্ষমতা আছে এই ক্ষমতাতে অন্য কাউকে যদি আপনি পার্টনারশিপ মনে করেন, এটা কি কি শিরক। তাহলে শিরকের বাংলা মানে বুঝে নিলেন। এবার সব বাচ্চা ছেলের মতো ভেঙে ভেঙে বলছি যাতে আপনার অসুবিধা না হয়। শিরিক 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। এক হচ্ছে শিরক আকবার, বড় শিরক, আর একটা হচ্ছে শিরক আসগর, ছোট শিরক। কি বললাম বুঝলেন? বড় শিরক আর ছোট শিরক করলে ক্ষতি কি, এইটা জানার জন্য আপনাকে আমি আরেকটা প্রশ্ন করছি, জানা থাকলে উত্তর দেন। বলুন তো, জান্নাতে যেতে গেলে কটা জিনিস লাগে? কেউ বলতে পারবেন? জান্নাতে যেতে গেলে কটা জিনিস লাগে? জানেন না? জেনে নেন। জান্নাতে যেতে গেলে 3টে জিনিস লাগে। কটা? 3টা। 1, ঈমান থাকতে হবে। 2, মুসলিম হতে হবে বাধ্যতামূলক। 3, ভালো আমল কিছু থাকতে হবে। এই 3টে জিনিসের সমন্বয়ে একটা মানুষ জান্নাতে যাবে। কি বললাম বুঝলেন? এইবারে কেউ যদি বড় শিরিক যদি করে, বড় শিরিক যদি কেউ করে, তাহলে ঈমান চলে যাবে, মুসলিম থাকবে না, ভালো আমল নষ্ট হবে। তার মানে বড় শিরিক করলে জান্নাতে যাওয়ার আর কোনো চান্স নাই। কেউ যদি ছোট শিরিক যদি করে, ছোট শিরিক, ভালো করে বুঝবেন, তাহলে ওর ঈমানের ক্ষতি হবে, ওর আমলের ক্ষতি হবে, কিন্তু লোকটা মুসলিম থাকবে, ও তওবা করে আবার ফেরত আসতে পারে। কি বলছি বুঝতে পারছেন? তাহলে এত মারাত্মক শিরক পাপ, এটা আমাদের জানার দরকার আছে না নেই? আছে। এইবার আপনাদেরকে বলি, যারা স্টেজে বসে আছেন, জ্ঞানী গুণী সম্মানী মানুষ, আপনারা, বিনীত অনুরোধ আপনাদের কাছে যে বক্তব্যটা শেষ পর্যন্ত আমার ক্লিয়ার করার মতো সুযোগ দেবেন। আর আপনারা বসুন, আমি একদম আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করছি। শিরক আকবার মুহাদ্দিসিনগণ 5টা ভাগে ভাগ করেছে। বড় শিরক আবার 5টা ভাগে কি ভাগ? 1, আশ-শিরক ফি যাত। আশ-শিরক ফি যাত মানে আল্লাহ যে একক সত্তা, এইটার উপরে যারা বিশ্বাস স্থাপন করে না, এরা শিরক আকবারের মধ্যে নিমজ্জিত। খ্রিস্টান ভাইরা, তাদের আল্লাহ 3টে। কটা? 3টা। যিশু আল্লাহ, ওর মা মারিয়ামও আল্লাহ, আল্লাহ আল্লাহ। হিন্দু ভাইদের তো আল্লাহ শেষ নাই। শেষ আছে? আসে না। স্কুলে যারা পড়ে তারা কোন পুজো করে? সরস্বতী। তার মানে ওরা জানে বিদ্যার ডিপার্টমেন্টটা সরস্বতীকে দেওয়া হয়েছে। যারা লোহা লাগ করে ব্যবসা করে, গ্যারেজ আছে যাদের, গাড়ি টাড়ি সারাই করে, কোন পুজো করে? বিশ্বকর্ম। তার মানে ওরা জানে এই ডিপার্টমেন্টটা বিশ্বকর্মকে দেওয়া হয়েছে। কি বললাম বুঝলেন না? ওদের এক এক কোয়ালিটির আল্লাহ, এক এক কোয়ালিটির আল্লাহ, তাই না? শুধুমাত্র সারা পৃথিবীতে একমাত্র একটা ধর্মের মানুষ তারা আল্লাহকে একক বলে বিশ্বাস করে। তারা কারা? মুসলিম। আমাদের ভিতরে হানাফির সঙ্গে আমার মিল নাই, দেওবন্দির সঙ্গে আমার মিল নাই, আজানগাছির সাথে আমার মিল নাই, ফুরফুরার সাথে আমার হয় না, আজমিরের সাথে আমার হয় না, চিস্তিয়াদের সাথে আমার হয় না, আহলে হাদিসদের সাথে আমার হয় না। কারুর সাথে যদি আমার না হয়, আপনি যত মাযহাব, যত পথ মত আছে, প্রত্যেক মানুষকে যদি মুসলিম সে হয়, তাকে যদি জিজ্ঞাসা করেন আল্লাহ কয়জন, সে কি বলবে? তবলিগের সঙ্গে আমার কিছু মাসলা মাসাইলের ডিফারেন্স থাকতে পারে, দেওবন্দের সঙ্গে আমার কিছু মাসলা মাসাইলের ডিফারেন্স থাকতে পারে, ফুরফুরার সঙ্গে আমার কিছু মাসলা মাসাইলের ডিফারেন্স থাকতে পারে, ওটা কিয়ামত পর্যন্ত চলবে। কিন্তু আপনি যদি ফুরফুরার কাউকে জিজ্ঞাসা করেন আল্লাহ কজন, ও কি বলবে? একজন, তাই না? আপনি যদি কোনো তবলিগি ভাইকে জিজ্ঞাসা করেন আল্লাহ কজন, একজন। আপনি আহলে হাদিসকে জিজ্ঞাসা করুন আল্লাহ কয়জন, একজন।
এই একক সত্তার উপরে যারা বিশ্বাস করে এরা শিরকে আকবরের ভিতরে নয়, যারা এককের বাইরেও যারা বিশ্বাস করে তারা শিরকে আকবরের ভিতরে নিমজ্জিত। এবার আপনাদেরকে একটা কথা বলি, জোরে উত্তরটা দেবেন। তাহলে আল্লাহ কজন? একজন। যারা বলেছেন সবার ভুল হয়ে গেছে, যদি বলছেন এই তো নতুন কিছু শুনছি, হ্যাঁ ন্যাংটো থেকে শুনে আসছে আল্লাহ একজন, আর মমতাজুল এসে বলছে আল্লাহ একজন নয়। আমি কিন্তু দুজনও বলিনি, বলেছি? বলিনি। যারা আল্লাহকে একজন বলেছেন আপনি 100% ভুল বলেছেন। তাহলে বলতে হবে কি? আলেম ওলামারা থাকলে এটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। হাফেজ সাহেব আছেন, আমি ক্লিয়ার করে দিয়ে যাচ্ছি। আচ্ছা, বাংলাতে দেখবেন 1 2 3 4 5 6 7 8 100